আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব তাহাজ্জুদ না পড়লেও তাহাজ্জুদের সওয়াব পাওয়া যাবে যে 7টি আমল করলে। বিষয়টি আমরা রাসূলের হাদিস ও কোরআন থেকে জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। ইসলামের যত ধরনের নফল আমল ইবাদত রয়েছে, তন্মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ আমল হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ার সময় হলো শেষ রাতে, রাতের চতুর্থ প্রহর। রাতের 4টি প্রহর সম্পর্কে কবি লিখেছেন, প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী, তৃতীয় প্রহরে তস্ক চোর জেগে, চতুর্থ প্রহরে যোগী সাধক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতে শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে আসো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আসো এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দেব। কে আসে এমন আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী হাদিস 1145। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা আছে যে তিনি বলেন, হে আব্দুল্লাহ, কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ কখনো ছেড়ো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কখনোই ছাড়েননি। কখনো অসুস্থতা বা দুর্বলতায় বোধ করলেও বসে আদায় করতেন। আবু দাউদ হাদিস 1309। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক মুসলিমের পক্ষে শেষ রাতে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করা সম্ভব হয় না। তাদের জন্য চমৎকার একটি সমাধান রয়েছে। এমন 7টি আমল রয়েছে যেগুলো আদায় করলে বা বাস্তবায়ন করলে শেষ রাতে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় না করলেও তাহাজ্জুদ আদায় সমপরিমাণ সওয়াব অর্জন করা যাবে। কি সেই আমলগুলো? আসুন সেসব আমলগুলো জেনে নিই। 1. এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, সে যেন পূর্ণ রাত নফল ও তাহাজ্জুদের নামাজ আদায় করলো। আবু দাউদ হাদিস 555, মুসলিম হাদিস 656, তিরমিজি হাদিস 221। 2. রাতে পবিত্র কোরআনের 100 আয়াত তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে 100 আয়াত তেলাওয়াত করবে, তার জন্য পুরো রাত ইবাদত কাটানোর সওয়াব লেখা হবে। মুসনাদে আহমেদ হাদিস 16958, নাসাই হাদিস 10485। 3. রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়ত করে শোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়তে রাতে ঘুমাতে যায়, এরপর চোখের প্রবল ঘুম থাকার কারণে জাগতে জাগতে ভোর হয়ে যায়, এজন্য তার নিয়ত অনুসারে সওয়াব লেখা হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ঘুম তার জন্য সৎকারস্বরূপ হবে। নাসাই হাদিস 1787, ইবনে মাজাহ হাদিস 1344। 4. ইমামের সঙ্গে পরিপূর্ণভাবে তারাবির নামাজ আদায় করা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এর এক প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ইমামের সঙ্গে শেষ পর্যন্ত নামাজ আদায় করে, তাহলে তাকে পুরো রাত নামাজ আদায়কারী হিসেবে গণ্য করা হবে। আবু দাউদ হাদিস 1375, নাসাই হাদিস 1364। উল্লেখিত হাদিসে নামাজ বলতে কোনো নামাজ বোঝানো হয়েছে। এই ব্যাখ্যায় কিছু মুহাদ্দিস বলেছেন, এই হাদিসে নামাজ বলতে রমজানের তারাবির নামাজের উদ্দেশ্য। সুতরাং গোটা ব্যাখ্যাটি হবে এমন, যে ব্যক্তি রমজান মাসের রাতে প্রথম ভাগে ইমামের সঙ্গে শেষ পর্যন্ত তারাবির নামাজ আদায় করবে, সে সারা রাত নফল নামাজ বা তাহাজ্জুদ আদায় সওয়াব প্রাপ্ত হবে। 5. বিধবা ও মিসকিনদের পাশে দাঁড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনদের অভাব দূর করার জন্য যথেষ্ট ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো অথবা ওই ব্যক্তির মতো সওয়াব পাবে, যিনি রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা এবং দিনে রোজা রাখে। বুখারী হাদিস 5353, মুসলিম হাদিস 2982। 6. যথাযথ আদব ও সুন্নত মেনে জুম্মার নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন ফরজ গোসলের মতো ভালোভাবে গোসল করবে, সকাল বিকাল মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে,
কোনো বাহনে না চড়ে পায়ে হেঁটে মসজিদে যাবে, ইমামের কাছাকাছি বসবে এবং কোনো ধরনের অনর্থক কথা না বলে মনোযোগ সহকারে খুতবা শুনবে, তিনি মসজিদে যাওয়ার প্রতি কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখা এবং রাতভর তাহাজ্জুদের নামাজ আদায় করা সমপরিমাণ সওয়াব পাবে। আবু দাউদ হাদিস 345, ইবনে মাজাহ হাদিস 1087। 7, আল্লাহর রাস্তায় দিনের জন্য পাহারাদারি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন ও এক রাত আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেওয়া 1 মাস যাবত রোজা রাখা বা রাতের তাহাজ্জুদের নামাজ আদায় করার চেয়ে শ্রেষ্ঠ। মুসলিম হাদিস 1983। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের কমেন্ট